আসসালামু আলাইকুম গায়েস। আমরা এসেছি দক্ষিণ জাহাঙ্গীরপুর নান্দাইল থানায় 5ই আগস্টের একজন আহত রোগীর কাছে। তা উনি অনেক চিকিৎসা করেছেন, বর্তমান সরকারও তার পাশে আছে। তবে তার অবস্থা, আর্থিক অবস্থা বেশি ভালো নয়। তারা অনেক সাহায্য সহযোগিতা চেয়েছে। তা আমরা জানতে চাবো তার কাছে উনি কি ধরনের সহযোগিতা পেয়েছে বর্তমান সরকারের কাছ থেকে, কি অবস্থায় আছেন তিনি। আপনার নাম কি? আমার নাম মুসলিমউদ্দিন। আপনার বাবার নাম? আমার বাবার নাম সাদাত আলী। আপনার গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি দক্ষিণ জাঙ্গিরপুর। তা আপনি তো ওই 5ই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে এর ভিতরে আপনি তো, আপনার শরীরে অনেক গুলির চিহ্ন আছে, তবে আপনার এই চিকিৎসা বাবদ খরচ কেমনে কি বহন করতেছে সরকার এবং আপনি কি করতেছেন? যে সরকার মানে চিকিৎসা বহন করতেছে সরকার। এ পর্যন্ত সহায়তা কিন্তু পাই নাই। এরপরে সহায়তা ছাড়াও দেখা গেছে খুব কষ্ট হিসাবে মোটামুটি আছি হালকা। আপনি তো বহুদিন যাবত হাসপাতালে ছিলেন, তো এই হাসপাতালে চিকিৎসা বাবদ কে চালিয়েছে? সরকার চিকিৎসা সরকার চালিয়েছে, এখনো পর্যন্ত করতেছে। আগের চাইতেও অনেক কিরকম আছেন আপনি? আগের চেয়ে একটু ভালো আছি। মোট কথা বাম চোখটা এখনো আলু আসে নাই, তারা বলছে আসবো, এটা আমাদের রেস্ট লাগাইয়া দিলে এই যে আবার যাবো। তো আপনার যে শরীরে, মাথায়, চোখে কয়টা বুলেট লাগছিল? বুলেট লাগছে 14টা 15টা 15টার মতো, হ্যাঁ 15টা। এগুলো কি সব বাইর করা হয়েছে? এগুলি সব বাই করা হয়েছে না, এগুলি রয়েছে 4টা বাই করছিলাম। আর এই পর্যন্ত 9টাই শরীরের ভিতরে আছে, চোখে আছে, দুই চোখে দুইটা। বর্তমানে আপনার পরিস্থিতি কিরকম, কি করে দিন যাপন চালাচ্ছেন? আর দিন কি যেভাবে চালাইতেছি, খুব কষ্টে আছি। কাম কাজ করতে পারি না যখন, খুব কষ্টে দিন যাইতেছে, কাটতেছে, চলতেছে। আপনার ছেলে মেয়ে কয়জন? শুধু আমার 3টা মেয়ে, ছেলে নাই। তাহলে আপনার পরিবারে পারিশ্রমিক মতো মানে উপার্জন করার মতো কেউ নেই তাহলে? না, ওজন বাড়ানোর কেউই নাই। মেয়েটা লেখাপড়া করে, বাড়ি নিয়ে একটা হালকা। আমি আন্দোলনের করার থেকে একটু কষ্টে আছি থেকে, এটাই তেরাবি হাসপাতালে একটু চাকরি করে। তাহলে আপনার বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, ওনার কাছে আপনার দাবি দেওয়া কিংবা আবদার কি, কিরকম করলে আপনি স্বাবলম্বী হতে পারবেন? দাবি দেওয়া তারা তো এই ফোন তো আঙ্গরে বলছে দিব 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 কইয়া, ওই জুলাই ফাউন্ডেশনের কাগজ মাগজ দিলাম, বহু জায়গায় জায়গায় দিলাম, আরো ডিসি কোর্টও দিলাম। মানে সমগণ নিরায়রাও নিছে, বহু জায়গায় জায়গায় নিছে, এখন তো আমি সরকারি কোনো সহায়তাই পাই নাই। আপনার বর্তমান কি করতেছেন, এভাবেই জীবন যাপন যাচ্ছে? হ্যাঁ, এইভাবেই জীবন যেমন যাচ্ছে, মানে কিন্তু করতে পারি নাই তখন। তোর সমস্যা হলো তো, আলু আই নাই, এটা যে রোদ উঠলে দূরে দেখি নাই, তাই আমি কেমনে কি করি। গাইস, আমরা যার কাছে আসছিলাম উনি আসলে খুব অবস্থা খারাপ আছে, তার বাড়ি ঘরদের অবস্থা কি। তা ওনার বলে আবার কি জানি টাকা নিয়ে গেছে। দুর্বৃত্তরা, হ্যাঁ। তাহলে বলি, আমাকে বলছে কি, আমরা মন্ত্রণালয়ের লোক, বলতেছে আমাকে আঙ্কেল সালাম আলী দিছে, সালাম আলী কইতাছে আঙ্কেল আপনি কি গুলিবিদ্ধ? আমি জি গুলিবিদ্ধ। বলছে আপনি কিন্তু সরকারি সহায়তাই পাইছেন? জি না, সরকারি কোনো সহায়তাই পাই নাই। তাই সরকারি সহায়তা না পাইলে আমাকে বলতেছে আমরা মন্ত্রণালয়ের লোক, এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারটা আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন। অ্যাকাউন্ট নাম্বার দিতে বলতে, মানে আমি কইছি যে আমার বিকাশ নাম্বার আছে, বিকাশ নাম্বারে চলবে না। পরে আমার ডাচ বাংলা ব্যাংকে 2টা অ্যাকাউন্ট খোলাইছে, 2000 টাকা দেয়া খোলায়। পরে কইতাছে এইগুলিও চলবে না। পরে কইতাছে আপনার পার্সোনাল কোনো নাম্বার আছে নাকি ওর, অন্য কেউ? পরে আমি বলছি আছে, আমার মেয়ের জামাই। পরে মেয়ের জামাই নাম্বারটা দিছি, দেওয়ার এর 5 মিনিট পরে তারা বলতেছে কি যে কার্ডের, ওই পিসের কার্ডের নাম্বারটা দেন। ওই নাম্বারটা দিছি, পরে যে জামাই 1,95,500 টাকা আছেন, এর মধ্যে কি করছে ওরা, দুর্বৃত্তরা এরা কি করছে, 1,95,500 টাকার মধ্যে 1,00,000 টাকা তো 82,000 টাকা উড়ায় তারা নিচে গা। পরে জামাই গিয়া দৌড় ফেলে গা, ব্যাংক জব্দ করছে, পরে এই টাকাটা আবার রয়েছে, নাহলে ওই টাকাটাও সারে বলতে হয় যে ওই টাকাটাও নিল কইলে। এই আমার একটা চক্রান্ত বেরোবালা হয়েছে। কারণ দেখেন দর্শক, যে একটা মানুষ এমন অবস্থায় আছে, তারপর আমাদের সমাজের মানুষগুলো কত নিকৃষ্ট, যে তারা একজন অসুস্থ রোগীর কাছ থেকে তারা প্রতারিত করে তারা টাকা পয়সা নিয়ে যায়। তবে আমি বর্তমান যে সরকার আছে আমাদের, ডক্টর ইউনূস সাহেব, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যারা জুলাই আহত হয়েছে কিংবা তারা পঙ্গুত্ব বরণ করে আছে, তাদের পাশে যেন ডক্টর ইউনূস সাহেব উনি একটু তার চোখ দিয়ে নজর দিয়ে দেখে, তাহলে তারা একটু স্বাবলম্বী হতে পারবে।
আর আমার এই ভাইটা কিন্তু ঢাকা থেকে কিন্তু আন্দোলনে যোগ দিছিল। তবে কিন্তু সে জায়গায় আহত হওয়ার পরে সে গ্রামে এখন খুব কঠোর অবস্থায় দিন যাপন করতেছে। তে আশা করি যে বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, উনি তাদের প্রতি একটু দেখবেন। তাহলে আপনার চাওয়া কি সত্তরণ সরকারের কাছে? সরকার চাওয়ায় আমার একটা, যে আমার তো দেহটা শেষ করে লাইছে, আমার তো এই দেহটার কিন্তু কামে লাগাই পারি না। তো তারা যে আমার পাশে একটু দাঁড়ায়, লক্ষ্য করে আমার প্রতি, যে না এই লোকটার কি, যার ফলে তো এই যে কইলাম তোর লোকে যে টিয়াটি ধরা দিলাম 95,000 টাকা, এই টিয়াটা আমার কি করতে দিয়ে আমি অর্জন করতে না কিছু না, আমার হয়তো তুহান। তো গ্যাস, আমি এতক্ষণ যা বলেছি মনে করেন সে আর কেউ নয়, আমাদের এই ফুয়াতো ভাই, আপন ফুয়াতো ভাই। তবে তার প্রতি যদি বাংলাদেশ সরকার, বর্তমান অন্তর্বর্তী সরকার যদি একটু সমর্থন করে, তাহলে আসলে তার দিনটা একটু ভালো যাবে। তার ছেলে বলতে কেউ নেই, তার 3টা মেয়ে আছে, 3টা মেয়েই লেখাপড়া করতেছিল, কিন্তু তার লেখাপড়া খরচ চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে। তো আমি বলবো যে এই ভিডিওটা যার কাছে যাবে আপনারা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন, আপনারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেল হচ্ছে সিয়াম মিডিয়া 007। আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর সব সময় আমার এই পত ভাই, বর্তমান সে আজকে বাড়িতে আসছে, তার জন্য তার ইন্টারভিউটা নিলাম। সে কিন্তু নরসিংদী থাকে। নরসিংদী কোন জায়গায়? নরসিংদী বেলানগর। নরসিংদী বেলানো থাকে। তে পুরা ঠিকানাটা? পুরাটি নরসিংদী বেলানগরই। যে যে হ্যাঁ, থানার নাম কিটা? তা না? থানা নোয়াববাড়ি, জেলা নরসিংদী, গ্রাম বেলানগর, হয়তো বুঝতো। তে সে বর্তমান ওই ঠিকানায় বর্তমান অবস্থানরত আছে। সে বাড়িতে আসতে পারে না, কারণ ওই জায়গায় তারা যারা বর্তমান সরকারে যারা আছে তাদের কাছে কাগজপাতি দেওয়া আছে, কিংবা তাদের যে সমন্বয়করা আছে তাদের কাছে কাগজপাতি দেওয়া আছে। তে ওই জন্য ওই জায়গাতেই বসবাস করতেছে। তা যারা যারা তার সাথে ভাইয়ের সাথে সাহায্য করতে চান কিংবা যোগাযোগ করতে চান, আহ, আপনার কি নাম্বার মুখস্থ আছে? নাম্বার নাম্বার আছে, নাম্বার আছে, তা ওনার নাম্বারটা বিকাশ করা আছে কি? বিকাশ করা আছে। ওনার নাম্বারটা বিকাশ করা আছে। যদি কোনো শহরে দেবেন ব্যক্তি ওনার পাশে দাঁড়াতে চান, ওনার কিন্তু একটা চোখ কিন্তু অচল, আর একটা চোখে হালকা ঝাপসা দেখে। তে তার যারা ওই ওনাকে সাহায্য করতে চান কিংবা ওনার পাশে দাঁড়াতে চান, ওনার নাম্বারটা আমি বলে দিচ্ছি। ওনার নাম্বারটা হচ্ছে 01780305008। আমি আবারও বলছি 01780303508। তো আগের যেটা বলেছিলাম হয়তো এটা ভুল হয়েছে, এটাই সঠিক। 01780303508, এটাই তার পার্সোনাল বিকাশ নাম্বার। তবে আপনাদের আমি বলবো না যে আমার অ্যাকাউন্টে টাকা পাঠান, ওনার যে নাম্বারটা দিয়ে দিলাম আমি স্ক্রিনেও দিয়ে দিব। তে ওনার এই নাম্বারে সহযোগিতা করার জন্য ওনাকে যদি ইয়ে করেন তাহলে খুব উপকৃত হবে। তে আমি শেষ পর্যায়ে বলবো যে দেখেন ওই বিকাশ নাম্বারটা দিয়েছি, আপনার জিজ্ঞান ভাই কি বলে, ভাই বললে হয়তো এটা আপনার বিশ্বাস হবে। বিকাশ নাম্বারের বিষয় যেটা কি তোমার নাম্বার? জি জি, এটা আমার নাম্বার, এটা আমার জুলাই ফাউন্ডেশনে পর্যন্ত দেওয়া আছে। বড় মন্ত্রণালয় পর্যন্ত এই নাম্বারটা আছে আমার। ঢাকা জুলাই ফাউন্ডেশনে আছে, তারপরে আছে বিশ্ববিদ্যালয় আছে, এ, জাতীয় বিজ্ঞান চক্ষু বিজ্ঞানে আছে, ইসলামী হাসপাতাল আছে, আমরা জানা চিকিৎসা বহন করতেছি। তারপরে আরো আরো মিডিয়ামরা সবাই লয়ে গেছে, সাংবাদিকরা নাম্বার লয়ে গেছে। কইছে আমরা কাছে দেখতাছি। আর আমাকে যদি সহযোগিতা করতে চান তা আমাকে এই বিকাশ নাম্বারে আমাকে দিয়েন ভাই। আমাকে কইলাম এই বিকাশ নাম্বার কইয়া ভাই, আমার তো 1,95,000 টাকা নিছে গা দুর্বৃত্তরা, নিয়ে আমাকে অনেক বিপদে ফেলাই দিতেছে। আমি জিটিও কইরা তৈছি নরসিংদীটা নাই, সমস্যা নাই, আমার জিটি কইরা তৈছি। তারা বলছে তাহলে ভাই আমরা কোনো জায়গায় তো ওই আমি গ্রামের এই ছোট একজন টিকটকার, তাই ওনার পাশে দাঁড়ানোর মতো আমার কোনো সামর্থ্য নাই। তবে আমাদের ভাই, আমাদের আপন ফুফাতো ভাই, তো বাড়িতে থাকে না, তো নরসিংদী থাকে। তারপর বাড়িতে আসছে, ওই তার নিয়ে একটা ভিডিও করলাম। যাই হোক, আপনারা যারা সহানুভূতি করেন, যারা নাকি গরিব দুঃখীদের পাশে দাঁড়ান, ভাই 1 টাকা 2 টাকা কোনো কিছু নাই, ভিডিওটা সবাই শেয়ার করে দিন। শেয়ার করে দিলে হয়তো দেখা গেছে উনি একটু উপকৃত হবে। আর ওনার যে বিকাশ নাম্বার দেওয়া আছে, ওনার এই বিকাশ নাম্বারে আপনারা চাইলে আপনার সাহায্য পাঠাতে পারেন। তবে যদি পাঠান তাহলে উনি উপকৃত হবে। আমি আমার স্ক্রিনে আমার নাম্বারটা দিয়ে দিব, ওনার যে বিকাশ নাম্বারটা আছে ওটা দিয়ে দিব। আপনারা সবাই ওনাকে একটু সাহায্য সহযোগিতা করবেন। ধন্যবাদ। আমার চিয়াম মিডিয়া 007 ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।